আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর মিনিস্টার জয়জিৎ সেন শর্মা, আপনাকে আমি বলেছিলাম না আপনার শাস্তি পাওয়ার পালা চলে এসেছে। আজ আপনার গারদে যাওয়ার পালা। মিনিস্টার জয়জিৎ সেন শর্মা, খুব বড় ভুল করে ফেলেছেন আপনি। এই মহাগৌরী সিংহকে বড্ড আন্ডার এস্টিমেট করে ফেলেছিলেন। আপনি এখনো জানেনই না আমি কি। আর এই যে মিস্টার সুজয় রক্ষিত, আশা করি আজকে যে শিক্ষাটা দিলাম সেটা সারা জীবন মনে থাকবে। আপনি না একজন পুলিশ, আইনের রক্ষক। চোখের সামনে এত বড় ক্রাইমটা হতে দেখেও আপনি চুপ করে থাকলেন। ছি! এখনো টাইম আছে, শুধরে যান। আজ একটুর জন্য আপনি বেঁচে গেছেন, পরের বার কিন্তু বাঁচবেন না। আর মিনিস্টার জয়জিৎ সেন শর্মা, আপনাকে আমি বলেছিলাম না আপনার শাস্তি পাওয়ার পালা চলে এসেছে। ওয়ার্নিং দিচ্ছি, আজ শুধু আপনার ছেলে রুদ্রজিতের সাজা হয়েছে, এরপর আপনার পালা। সেই দিনটা চলে এসেছে, আজ আপনার গারদে যাওয়ার পালা। কোন বেসিসে তুমি আমাকে লকআপে ঢোকাবে মহাগৌরী? হ্যাঁ, কি করে তুমি প্রমাণ করবে যে ওই আরশিকে আমরাই বাড়িতে আটকে রেখেছিলাম? কেউ আমাদের এগেইনস্টে কমপ্লেন করেছে তোমার কাছে? কিচ্ছু করতে পারবে না তুমি। এই যে মহাগৌরী, এরকম চুপ করে থাকলে চলবে? চুপ করে আছো কেন? এবার বলো কিছু। আমার এগেইনস্টে কে সাক্ষী দেবে? আরশির তো স্মৃতিশক্তি একদম চলে গিয়েছে, ওর তো কিচ্ছু মনে নেই আগেকার কথা। আর ওকে একটু চেপে ধরলে ও আমতা আমতা করবে, ও কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না। আর রইল বাকি সাক্ষ্যজিৎ। আচ্ছা, কিন্তু সাক্ষ্যজিৎ তো নিজেই একজন জেল কাটা আসামি, ওর কথা পুলিশ কেন বিশ্বাস করবে? সাক্ষ্যজিতের কথা কেউ বিশ্বাস করবে না। আর ওই কীর্তনের দলের ওই লোকেরা, ওদের অবস্থা তো দেখেইছো। তোমার মনে হয় ওরা আমার মতন একজন মিনিস্টারের এগেইনস্টে গিয়ে সাক্ষী দেবে? কেউ সাক্ষী দেবে না। আরশি, জয়জিৎ সেন শর্মা ও কতটা ভয়ঙ্কর সে বিষয়ে তোমাদের ধারণা নেই। বললাম তো, সিস্টেমের মধ্যে থেকে ওই জয়জিৎ সেন শর্মাকে তুমি ধরতে পারবে না। বেশ, শুধুমাত্র আজ প্রমাণ নেই বলে এত অন্যায় করার পরেও আপনারা বেঁচে গেলেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, টাইম সবার আসে, কিন্তু যেদিন আপনাদের বিরুদ্ধে প্রমাণ পাবো সেদিন আপনাদের গারদে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। সব কটার ঘেঁটি ধরে টানতে টানতেই বাড়ি থেকে বের করে নিয়ে যাব। আর আপনি সময় থাকতে শুধরে যান, নাহলে আপনারও একই হাল হবে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, জানো ঋতু। আরশি, ও আমাদের আরশি, এত বছর পর আবার এই বাড়িতে। হ্যাঁ অরু, আমাকে তো জানো আমি কোনোদিনই খুব একটা ঠাকুর দেবতায় বিশ্বাস করতাম না, আর অলৌকিক তো একেবারেই না। কিন্তু আরশিকে এভাবে ফিরে আসতে দেখে আমার সত্যিই মনে হচ্ছে যে পৃথিবীতে অলৌকিক হয়। হয় 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 আমার আশি দিদির সঙ্গে তো আরো বেশি করে হয়। তা না হলে 23 বছর আগে হারিয়ে যাওয়া মানুষটাকে এভাবে আমরা ফিরে পেতাম নাকি? সব ঈশ্বরের কৃপা, ওর বজরংবলীর আশীর্বাদ। আরে আরশি দিদি, তুই
তুই সত্যি সত্যি ফিরে এসেছিস। আমি যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। যে কথাটা 23 বছর ধরে আমার দাদু ভাই ছাড়া কেউ বিশ্বাস করেনি, সেটাই যে আজ সত্যি হয়েছে। আমার দাদু ভাইয়ের ভালোবাসার জোর আছে। দাদু ভাই বজরংবলী তোর বিশ্বাস ভেঙে যেতে দেননি। তোর ভালোবাসার জোরে অসম্ভব সম্ভব হয়েছে। তাই তো আমার আরশি দিদি আবার ফিরে এসেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক কান্নাকাটি হয়েছে, এবার সবাই চোখের জল মোছো প্লিজ। একটা আনন্দের মুহূর্তে আমরা সবাই কেঁদেই চলেছি তখন থেকে। তো আজব ব্যাপার তো, 23 বছর আগে হারিয়ে যাওয়া একটা মানুষ কি করে হঠাৎ করে ফিরে আসে? বুঝতে পারি না, আরশিদের সঙ্গেই সব হয়। ও এই যা, কথায় কথায় দিদিভাইকে বরণ করতেই ভুলে গেছি। এত বছর বাদে আমার আরশি দিদি আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরেছে। তাকে বরণ করে ঘরে না তুললে ভগবান যে রেগে যাবে। ঠাম্মি নিশ্চয়ই বরণ করবে, কিন্তু তার আগে মহাগৌরী আসুক। তারপর মহাগৌরী না থাকলে তো আজ এটা সম্ভবই হতো না। আমরা এসব কিছুই করে উঠতে পারতাম না। মহাগৌরী ঠিক আছে তো বাবলুদা? ওর কোনো খবর পেয়েছো? হ্যাঁ, মহাগৌরী নিজেই আমাকে ফোন করেছিল। কি বলেছে ও? কখন আসবে? ও জেজের বাড়ি থেকে একদম সুস্থভাবেই বেরিয়ে এসেছে। জেজে ওর কোনো ক্ষতি করতে পারেনি। শুনলে তুমি কাকুই, এবার কি হবে? যে তো আবার আমাদের ক্ষতি করবে। মহাগৌরী মেয়েটার সত্যিই ক্ষমতা আছে, খুব স্মার্ট আর সাহসী। একদম তাই, কিন্তু এটাও সত্যি যে আজ মহাগৌরী আর সঙ্গে ঋতু ওরা যদি না থাকতো তাহলে আমি একা কিচ্ছু করতে পারতাম না। জানো ঠাম্মি, জেজের বাড়িতে এত বছর পর যখন আমি আরশিকে দেখলাম, তখন এত বিপদের মাঝখানেও আমার শুধু একটাই কথা মনে হয়েছিল, যে আরশি বেঁচে আছে মানে এবার সবটা ঠিক হয়ে যাবে। আরশিকে ঠিক আমরা জেজের বাড়ি থেকে উদ্ধার করে আনতে পারবো। আমার তখন থেকে একটা পজিটিভ ভাইব কাজ করছিল। আর দেখো, সেটাই হলো। তেইশ বছর আগে ঠিক এভাবেই সবাই তোমায় আনন্দে আগলে রেখেছিল আরশি। আমরা সবাই একসাথে আনন্দে মেতে উঠেছিলাম। তুমি ফিরে আসতেই আবার সবার মুখে হাসি ফিরে এসেছে আরশি। আমার মন বলছে এবার সব ঠিক হয়ে যাবে।